আমি আমার মার সাথে থাকা শুরু করি আর একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। যে বললাম যে তার সাথে আমার 15 বছর পর দেখা। আমার পুরানো একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পর তার সাথে অনেক কথাবার্তা অনেক কিছু। কথা বলতে, বলতে হঠাৎ উনার প্রসঙ্গ চলে আসে। তখন বলল আরকি উনার ২ টা বাচ্চা, ২ টাই ছেলে। তো আমি বলতেছি, "কি অবস্থা? কেমন চলতেছে সংসার?" বলছে, "হ্যাঁ, ভালো তবে উনি সম্ভবত উনার ওয়াইফের সাথে এত বেশি সুখে শান্তিতে আছে বলে মনে করতেছি না।" তো আমি বলছি, "কেন? কি সমস্যা? কেন সুখে শান্তিতে নাই?" বলছে, "না, ওনাকে দেখি রাতের পর রাতে বাইরে থাকে, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় দেখা যায়। মানে বলা চলে না একটু উগ্র হয়ে গেছে। আগে যেমন চলাফেরা ভদ্রতা ছিল এগুলা নাই। এখন অনেকটা উগ্র হয়ে গেছে, চলাফেরা সুন্দর নাই। যেমন তেমন আজে-বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়। বাসায় তেমন একটা থাকে না। যতটুক শুনছি সাংসারিক জীবনে উনি তেমন একটা সুখে নেই।" তো আসলে ওর মুখ থেকে যখন এগুলো শুনি আমার একটু হইলেও খারাপ লাগে, যেহেতু একটা সময় তার সাথে আমার রিলেশন ছিল। এখন আমার বিয়ে হয় নাই, কিন্তু এখনো আমি তাকে মানে মিস করি, বা তার প্রতি আমার এখনো একটা ভালোবাসা কাজ করে। এখনো পুরানো স্মৃতি মনে করে এখনো চোখে পানি আসে। যাই হোক, যখন শুনলাম যে আসলে উনি ভালো নাই, উনি সুখে নাই, তখন আমার কেন জানি খুব বেশি জানতে ইচ্ছা করতেছিল যে উনার সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম যে মার পছন্দর মেয়েকে বিয়ে করছে, কেন সুখে নেই? সুখে থাকার জন্য তো আমাকে ছেড়ে দিছে বা আমার সাথে চিট করছে। এখন কেন সুখে নেই? সেটা খুব বেশি জানার একটা কৌতূহল ছিল আমার। তো আমি আমার ফ্রেন্ডটাকে বলি যে, "তুমি যদি উনার সাথে দেখা হয়, উনার মানে দেখা হয় বলতে ওইটা বলি নাই, মানে উনার পরিচিত কারো থেকে যদি উনার নাম্বারটা বা উনার ফেসবুক আইডিটা আমাকে একটু সংগ্রহ করে দিও, বা ইনস্টাগ্রাম আইডিটা একটু সংগ্রহ করে দিও, ইনস্টা।" তো ও বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব কারো মাধ্যমে যদি সম্ভব হয় এনে দিব।" এগুলা জানাজানি মানে ও আমার বান্ধবীর সাথে দেখা হওয়ার কথা হওয়ার প্রায় ৬-৭ মাস পরে দেখলাম একদিন আমার বান্ধবী আমাকে কি করলো, কল দিছে না। কল দেওয়ার পর জিজ্ঞেস করতেছি, "কেমন আছে?" আমি ভাবছি ও হয়তোবা ওর ব্যাপারে কথা বলার জন্য বা এমনি খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে কল দিছে। তো আমি জিজ্ঞেস করলাম, "কেমন আছো? ভালো আছো? তোমার ছেলে মেয়ে কেমন?" ততদিন আমার বান্ধবীরও বিয়ে হয়ে যায়, ও সংসার করে। তো বললে, "হ্যাঁ, ভালো আছি।" তো আমাকে বলতেছে, "তোমার জন্য একটা সুখবর আছে। আমি ওনার ফেসবুক আইডিটা সংগ্রহ করছি। তুমি চাইলে ওনাকে কি কমেন্ট সরি এসএমএস করতে পারো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারো।" তো আমি বলছি, "অবশ্যই, কেন না, তুমি আমাকে দাও।" তো ও আমাকে হোয়াটসঅ্যাপে ওনার ফেসবুক আইডিটা দিছে। দেওয়ার পর তার কিছুদিন পরে আসলে আমি ওনাকে নক দিই। আমি ওনাকে নক দিই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। পরে মেসেজ করি, মেসেজ রিকোয়েস্ট পাঠাই। তখন উনি অ্যাকসেপ্ট করে। তখন ওনার সাথে আমার কথা হয়। না, মেসেজ রিকোয়েস্ট পাঠানোর পরে গিয়ে উনি আমার এসএমএস এর রিপ্লাই দেয়। তো আমাকে জিজ্ঞেস করতেছে, "আপনি কে?" তো আমি আমার নাম বলার পরে উনি আমাকে চিনছে। বলছে, "ও তুমি কেমন আছো? কোথা থেকে এতদিন পর? তুমি আমাকে কি মনে করে এত বছর পর নক দিলা? আমি তো ভাবতেই পারতেছি না। তুমি কি আসলে সে নাকি অন্য কেউ?" আমি তো অবশ্যই আমি। আর আমি নক দেওয়াটা, হ্যাঁ, এটা স্বাভাবিক না। এত বছর পর আমি আপনাকে নক দিছি, এটা অস্বাভাবিক মনে হইতেই পারে। হ্যাঁ, আপনার আইডিটা আমার সামনে আসছে, তো চিন্তা করলাম যে পুরানো একজন মানুষ, একটু খোঁজখবর নিয়ে দেখি। সে তো চোরের মতন পালিয়ে গেছে আমার থেকে, কোনো যোগাযোগ ছাড়া, আমার কোনো খোঁজ খবর মানে আমাকে বলে যাওয়াটা প্রয়োজন মনে করে নাই, চোরের মতন পালিয়ে গেছে। তো যেহেতু সামনে আসছে, একটু জিজ্ঞেস করে দেখি কেমন আছে, কেমন সাংসারিক জীবন যাচ্ছে, সুখে আছে না শান্তিতে আছে নাকি। তো সেজন্য চিন্তা ভাবনা করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। কেন, আপনার কি কোনো সমস্যা? সমস্যা হলে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন। বলতেছে, "না, না, আমি আসলে সত্যি কথা বলতে অনেকদিন যাবত তোমার আইডিটা খুঁজতেছি, বা মনে, মনে আমি তোমাকে খুঁজতেছিলাম।" আমি বলছি, "তাই নাকি?" বলতেছে, "হ্যাঁ, আমি আসলে তোমাকে আজকে অনেক বছর যাবত তোমাকে আমি মনে, মনে খুঁজতেছি। কিন্তু আসলে কাউকে বলার সাহস পাচ্ছিলাম না। কারণ কম বেশি আমাদের রিলেশনের কথা তো সবাই জানে। আর আমি যে তোমার সাথে চিট করছি সেটাও তো সবাই জানে। সেজন্য আসলে সাহস করতে পারি নাই কারো থেকে তোমার নাম্বারটা বা আইডিটা নেওয়া। তো যেহেতু তুমি আমাকে নক দিছো, সে জায়গায় বলে না সোনার হরিণ পাওয়ার মতন হচ্ছে যে তোমার নকটা আমার কাছে মনে হচ্ছে।
আমি তো, ও বাবা, আপনি তাহলে আমার নকের অপেক্ষা করতেছিলেন এতদিন। বলতেছে, হ্যাঁ আমি এতদিন তুমি আমাকে নক করবা সেটা আমি কখনো কল্পনা করি নাই, যেহেতু করছো সেটা আমার কাছে সোনার হরিণ পাওয়ার মতনই। আমি তো, ভালোই তো কথা শিখছেন দেখি, এখন অনেক কথা বলেন। বলছে, হ্যাঁ তুমিও তো ভালোই কথা বলো, আগে তো কথা তেমন একটা বলতাম না। হ্যাঁ আমি সবসময় বলতাম, আপনি কম বলতেন। তো এইভাবে চলতেছিল। তো আমি জিজ্ঞেস করছি, আরেকটা কথা বলে রাখা ভালো, উনি যখন আমার এসএমএস এর রিপ্লাই দেয় তখন রাতের, তখন 3:30 বাজে। তো আমি বলছি, আপনাকে আমি এসএমএস দিছি রাতের 8টায়, আর আপনার রিপ্লাই দিচ্ছেন মাঝরাতে, মানে কি? বলতেছে, আসলে আমি বাহিরে তো সেজন্য। আমি তো, এত রাতে আপনার বাহিরে কি করেন? বিবাহিত পুরুষ, বাসায় থাকার কথা, এত রাতে তো বাহিরে থাকার কথা না। বলতেছিল যে সংসার, বিবাহিত নাম আমার, এটা একটা নাম না, আমি যে বিবাহিত, আমি মানে বিবাহিত পুরুষ, এটা তো আমার একটা নাম, তাই না? আমি বলছি, হ্যাঁ আপনার বিবাহিত, আপনাকে বিবাহিত বলবো না? বলছে, হ্যাঁ ওই নামটা হইলেই হবে, যে আমি বিবাহিত, আমি বিবাহিত একজন পুরুষ, ওই নামটাই দরকার ছিল আমার ফ্যামিলির কাছে। আমি আমার ফ্যামিলিকে ওই নামটাই দিছি, এর বাহিরে আর কিছু দিতে পারতেছি না, বা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বলতেছি, মানে বুঝলাম না। বলতেছে, হ্যাঁ আমি বিয়ে করছি, সংসার করতেছি, আমার মন চাইলে আমি বাহিরে থাকি, আমার মন চাইলে আমি বাসায় থাকি। আমার এই মন চাওয়ার উপরে কারো কোনো হস্তক্ষেপ, মানে কারো কোনো অধিকার নাই যে আমার মন চাওয়ার উপরে কেউ কিছু বলতে পারবে। আমি বলতেছি, মানে আপনার কথা আমি কিছুই বুঝতেছি না, আপনি কি বলতেছেন, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বলতেছে, হ্যাঁ আমি সংসার করছি, আমার 2টা ছেলে আছে, কিন্তু এর বাহিরে যে একটা শান্তির সংসার বলে না, একটা শখের সংসার, শখের নারী, শখের সবকিছু, ওই জিনিসটা আমার জীবনে হয় নাই। আর আমি আসলে ভালোবেসে না ওই সংসারটা করতেছি না। আমার মার প্রয়োজন ছিল আমাকে বিয়ে করানো, তাই আমি বিয়ে করছি। আর আমার মা বাবারও একটা সময় মনে হয়েছে তাদের নাতি নাতনির প্রয়োজন, তাও ওনারা পাইছে। কিন্তু আমার কথা তো আর কেউ চিন্তা করে নাই। আমার যে একটা বড় দরকার ছিল, আমার যে একটা সুন্দর সংসারের দরকার ছিল, সেটা তো কেউ কেউ চিন্তা করে না। তাই আমি আমার মতন চলতেছে আমার দিন। আমার মন চাইলে আমি বাসায় যাই, মন না চাইলে আমি বাসায় যাই না। তখন আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনি কি সাংসারিক জীবনে সুখী? না, ভালোবেসেই তো বিয়ে করছেন। তো তুমি একমাত্র জানো যে আমি ভালোবেসে কখনোই বিয়ে করি না, আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমাকে চাইছি। হ্যাঁ এখন বললে হয়তো বা ভুল হবে যে আমি এখনো তোমাকে চাই, কিন্তু এটা আমার হয়তো বা ভুল হবে বলাটা। কিন্তু আসলে আমি তোমাকে চাইছি, আমি তোমাকে ভালোবাসি। আমি আসলে আমাকে তুমি আগে যে মানুষটাকে চিনতে, আমি এখন সেই মানুষটা না। আমি আমার লাইফে এখন সম্পূর্ণ একবার আলাদা জগতের একজন মানুষ। আমার আগের জগতের সাথে এখনের জগতের কোনো মিল নেই। তো এইভাবেই চলতেছে আমার জীবন, এভাবেই আমার সাংসারিক জীবন চলতেছে। তো তোমার কি অবস্থা বলো? তো আমি বলছি, আমার যতটুকু, আমার বাবা মারা গেছে, ভাই বোন বিয়ে করে যে যার মতন আলাদা থাকে, মা আমার সাথে থাকে, মাকে আমি দেখাশোনা করি, এই আর কি। এইভাবেই চলতেছে আমার সংসার, আমার জীবন। তো বিয়ে করো নাই? আমি বলছি যে না, এখনো বিয়ে করি নাই। যদি আল্লাহ তাআলা কখনো কপালে লেখা থাকে তাহলে কখনো বিয়ে হবে, আর না হলে হবে না। মার সেবা যত্ন করে জীবন পার করে দিব। তো আমাকে বলতেছে, তুমি যদি পারো আমার সাথে কি একটা বার দেখা করবা? আমি বলতেছি, আমি আপনার সাথে কেন দেখা করবো? তুমি যদি আমার সাথে একটু দেখা করো তাহলে খুব ভালো হয়। তো 4 নাম্বার পার্ট শোনার জন্য সবাই একটু অপেক্ষা করেন। আর আমার চ্যানেলটা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।